আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। পাকিস্তানের একজন যুবক লন্ডন থেকে ইন্স্যুরেন্সের উপরে অনেক বড় ডক্টরেট নিয়ে এসেছেন। এরপরে সেই লোকটা দেশে আসার পরে সে শুনতে পেল ইন্স্যুরেন্সের যাবতীয় কার্যক্রম, সুদী কার্যক্রম। তিনি তকি উসমানী সাহেবের কাছে আসলেন, আয়েশা হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর এই যে ইন্স্যুরেন্সের কার্যক্রম হালাল না হারাম? হুজুর বর্ণনা দিচ্ছেন হারাম। এরপরে হুজুর বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। ওই যুবক হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর এই হারামটা আপনি করেছেন না আল্লাহ করেছেন? তিনি বলেন আল্লাহ করেছেন। তিনি বলতেছেন যে আমাকে আর বর্ণনা দেওয়া লাগবে না। মাটিতে একটা থাপ্পড় মেরে লাফ দিয়ে উঠে বলেন, হুজুর যে আল্লাহ আমার জন্য সুদী কারবার হারাম করেছেন সেই আল্লাহর জন্য আমি সুদী কারবার ছেড়ে দিলাম। আল্লামা তকি উসমানী সাহেব লিখে বলতেছেন, আমি সেই লোকটার দিকে নিষ্পলক তাকিয়ে রইলাম। একেবারে যুবক, তাগড়া যুবক। সে প্রথম বেতন পাবে 2.5 লক্ষ টাকা। যে লোকটা প্রথম জয়েন্ট বেতন পাবে 2.5 লাখ টাকা, কিন্তু সুদী কারবার আর সুদ করেছেন হারাম আল্লাহ। এজন্য সে আল্লাহর কৃত সুদ ত্যাগ করেছে। ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর হুকুম আসার পরে নিজেকে সেখানে নত করে দেয়, ছোট করে দেয়, আল্লাহর বিধানকে উপরে আনে, আল্লাহর হুকুমকে উপরে রাখে, তারাই হলো ঈমানদার। আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। বলেন তো আমাদের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। সবচেয়ে কষ্টে অর্জিত সম্পদের নাম ঈমান। জোরে বলেন ঈমান। সবচেয়ে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সম্পদের নাম ঈমান। সবচেয়ে বেশি জীবন বিসর্জনের উপর নির্ভর করে অর্জিত সম্পদের নাম ঈমান। সবচেয়ে বেশি রক্তের বিনিময়ে অর্জিত সম্পদের নাম ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারকের শাহাদাতের বিনিময়ে অর্জিত সম্পদের নাম ঈমান। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিসর্জন দিয়ে যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদের নাম ঈমান। আমরা আজকে সবচেয়ে বেশি সাহসিকতার সাথে যেই সম্পদের দ্বারা কথা বলছি সেই সম্পত্তির নাম হলো ঈমান। সারা বিশ্বকে আমরা তাক লাগানো ইতিহাস রচনা করেছি যেই চেতনা নিয়ে, সেই চেতনার নাম ঈমান। সেই চেতনার নাম ঈমান। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করতে আমরা রাজি না। দুনিয়ার কোনো শক্তি পরাশক্তির সামনে আমরা নিজেকে ছোট করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতি রেখে অন্য কোনো আদর্শকে বুকে লালন করতে পারি না। ও মুসলমান, আমাদের এই চেতনা, আমাদের এই চিন্তা, আমাদের এই উদ্দীপনা, আমাদের এই মস্তক উঁচু করা সবকিছুর পিছনে সর্বশ্রেষ্ঠ শক্তি হলো আমাদের ঈমান। সবচেয়ে বড় শক্তি কি? ঈমান। যাদের ঈমানে দুর্বলতা আছে আজকে তারা আমাদেরকে হুমকি দেয়, অথচ আমরা জালিমদেরকে দেখি তারা পরাজিত হয়ে নিজেরা ঈমানের ছায়ায় আসছে বলে দাবি করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সময় থাকতে ফিরে না আসবা, যতক্ষণ তুমি সীমা লঙ্ঘন করবা ততক্ষণ তোমাকে আর ফেরত আসার সুযোগ দেওয়া হবে না। আপনারা কি ফেরাউনের নাম শুনেছেন? ওই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নদী পার করিয়ে দিলেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহর, আমি যখন সমুদ্রটা পার করিয়ে দিলাম বনি ইসরাইলকে, এবার ফেরাউন এবং তার জুনুদ, তার সৈন্য সামন্ত ওই মুসা এবং বনি ইসরাইলের পিছু ছুটল। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন নাকি তারা নদীতে ডুবে যায়, যখন নদীতে ডুবে যায় মানে সীমা শেষ, আর সীমা নাই। এর আগ পর্যন্ত বহু সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, তারা সেই সুযোগ নেয় নাই। এবার নদীতে ডুবে যায়, কি বলে জানেন? আমান্তু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। যে আল্লাহর উপরে, যে ইলাহের উপরে বনি ইসরাইল ঈমান এনেছে
আমিও তার উপরে ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান। কথা বুঝতেছেন না আপনারা? এবার আমার আল্লাহ তাআলা বলেন, আল আনা, এতক্ষণে তুমি লাইনে আসার সময় হইল। কথা বুঝেন নাই? তার মানে ফেরাউন বিপদে পড়ে বুঝতে পেরেছে আমার এই মুহূর্তে ঈমান যদি না আনি বাঁচার উপায় নাই। সুতরাং মুসলমান, আমরা সময় থাকতে আল্লাহর মেহেরবানিতে ঈমান পেয়েছি, বিপদে পড়ে আমরা ঈমান আনি নাই। আমাদের নবীজির সেই ত্যাগ তিতিক্ষা, সাহাবায়ে কেরামের বিসর্জন, আমাদের যুগ যুগের মুরব্বীদের জীবন বিসর্জনের বিনিময়ে যে সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সাদরে সেই সম্পদ মস্তক অবনত করে গ্রহণ করেছি। খোদার কসম করে বললাম, আমরা আমাদের পূর্বসূরীদের মুরব্বীদের সাথে আমরা আছি ঈমানের জন্য। আমরা জীবন দিতে পারি, কারো সামনে মস্তক নোয়াইতে পারি না। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম, সবচেয়ে কষ্টে অর্জিত সম্পদের নাম, সবচেয়ে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সম্পদের নাম আলহামদুলিল্লাহ। আমরা সেই ঈমান পেয়েছি। এখন আমাদেরকে যতই হুমকি দাও, ধমকি দাও, তোমাদের চেয়ে আরো শক্ত হুমকি আমাদের মুরব্বীদেরকে দেওয়া হয়েছিল। তোমাদের হাত ভেঙে ফেলার, ঘাড় মটকিয়ে দেওয়ার হুমকিতে আমরা ভয় পাই না। এরকম বহু হুমকি আমাদের মুরব্বীরা শুনেছেন, তারা জীবনকে বিসর্জন দিয়ে এসব হুমকির মোকাবেলা করেছেন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরা অবশ্যই এই জাতীয় হুমকি মোকাবেলা করে আমাদের ঈমানকে সামনে রাখবে। ওই খেলা হবে, মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের লগে খেলা হয়েছে, তোরা দেহস নাই? যারা পিছনে ধাওয়া করে ওরাই ডুবে, যারা নিজের জান বাঁচানোর জন্য পালায় তারাই বেঁচে যায়। কথা বলেন? ফেরাউন কাদেরকে তাড়ানি দিয়েছিল? বনি ইসরাইলকে। বনি ইসরাইল নদী পাড়ি দিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে, অথচ যারা পিছন দিয়ে ধাওয়া করলো তারাই ডুবে গেল। এখন তুমি কাকে হুমকি দিচ্ছ? খেলা হবে, যে হুমকি দিচ্ছে সেই ধ্বংসের মুখে পড়বে। কথা বুঝতেছেন আপনারা? আর আমরা তো এখন অনলাইনের কল্যাণে সব দেখতে পাই। নদীর ওই পাড়ের খেলোয়াড় আমাদের আল্লামা ওলামায়ে কেরামকে কি করছে? খেলার আহ্বান করছে। এখন নদীর এই পাড়ের আরেক মির্জা সাহেবের অধীনস্থ কিছু সমর্থক নদীর ওই পাড়ের লোকটারে কয়, জুতা মার, জুতা মার, জুতা মার। তো খেলা তো তোরাই খেলবি, আমরা খালি দেখবো। আমাদের তামাশা দেখার জায়গা, খেলার জায়গা না। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, আমাদের ঈমান সবার আগে। বলেন ঈমান, ঈমান সবার আগে। দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারি, ঈমান ত্যাগ করতে পারি না। 50,000 কোটি টাকার সামনে দিয়ে যদি বলে এটাকে সেজদা করো, একটা মূর্তি সেজদা করো, করবেন? কেন? এই টাকার চেয়ে আমাদের ঈমানের দাম বেশি। কথা বুঝতেছেন? যদি আমাদেরকে বলে তোমার কল্লা ফেলে দেব, তাও তুমি মূর্তি সেজদা করো, করব না। আমাদের গর্দান দিতে পারি, মূর্তিকে সেজদা করতে পারি? সুতরাং আপনারা আমাদেরকে যত কিছুই বলেন না কেন, আমরা আমাদের কথা বলেই যাব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ দ্বীন ইসলামের হামওয়ার জায়গা। মুরব্বীদের ত্যাগ তিতিক্ষা জীবনের বিনিময়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে নতুন কোন কুকুরের ঘেউ ঘেউ আমরা ভয় করি না। মুসলমান বলেন তো, আমাদের সবচেয়ে দামি সম্পদের নাম, সবচেয়ে দামি সম্পদের নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঈমানওয়ালাদের পরিচয় বলছেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলেন তারা, মুমিন হলেন তারা, ঈমানদার হলেন তারা যারা আল্লাহর নাম শোনার সাথে সাথে নিজের মস্তককে অবনত করে। কথা বুঝতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, নিজের কলবকে, নিজের অস্তিত্বকে আল্লাহর নামের সামনে ঝুঁকিয়ে দেয়, নামিয়ে দেয়। ও মুসলমান,
এই আয়াতের অংশটুকু যদি ভালো করে আমাদের বুঝতে হয়, আমাদের স্পষ্ট জানতে হবে কোরআনের বিধান যদি সামনে আসে, দুনিয়ার কোনো আইন চলবে না, আল্লাহর আইন সবার সামনে থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলেন তারা। আচ্ছা, এখানে একটা আনুষঙ্গিক কথা না বললে নয়। আপনারা বলেন তো, কে ইমানদার কে ইমানদার না, এটা বুঝার মতো কোনো আলামত কোরআন হাদিসে আছে না নাই? আবার বলেন তো, কে ইমানদার কে ইমানদার না, এটা বুঝার মতো কোনো আলামত কোরআনে হাদিসে আছে না নাই? আমরা যখন ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের দেশের সরকারের কাছে আবেদন করলাম যে আপনারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় তিনি বলছেন যে কে মুমিন না, কে মুসলমান না, এটা আমরা কে বিচার করার, এটা বিচার করবেন আল্লাহ তাআলা। ও মুসলমান, আপনার এই বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানেন না। মুসলমান, সমস্ত প্রশ্নের জবাব কি আল্লাহ জানেন না আমরাও জানি? কথা কয় না। সমস্ত প্রশ্নের জবাব কি আল্লাহ জানেন না আমরাও জানি? এখন যেখানে জানার আলামত আছে সেই জায়গায় আল্লাহ জানেন বলবেন কেন? মুমিনকে এটা চেনার মতো আলামত কোরআনে আছে না নাই? মুসলমানকে চেনার আলামত কোরআনে আছে না নাই? বলেন তো, মুমিনকে মুসলমানকে চেনার আলামত আছে না নাই? এখন আপনি যদি বলেন কে মুমিন না, কে মুসলমান না, আল্লাহ ভালো জানে, তাহলে তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সমস্ত প্রশ্নের জবাব দিবেন আল্লাহ ভালো জানে। বলেন তো, দুয়ে দুয়ে কত? বলেন আল্লাহ ভালো জানে। কথা কয় না। দুই দুই কত? বলেন দুই দুই কত? এই বাংলাদেশ কোন মহাদেশে পড়েছে? কথা বলেন না, আল্লাহ ভালো জানে। সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে বলা যাবে নাকি যেটা বুঝার জানার আলামত আছে সেই অনুপাতে আমাদের জবাব দিতে হবে? এই মুসলমান, এবার বলেন তো, আমরা কবে মৃত্যুবরণ করব? আল্লাহ ভালো জানে। বলেন, আমরা কবে মৃত্যুবরণ করব? আমরা আগামীকাল কি খাবো? কিয়ামত কবে হবে? আপনার আব্বার নাম কি? বলেন আল্লাহ ভালো জানে। কথা বুঝতেছেন? ওই যে পুলিশ সুপার সাহেব বলেছিলেন আমার আব্বার জানাজা আমি পড়াইতে পারি, কোনো মৌলবাদীর দরকার নাই, আমার আব্বার জানাজা আমি পড়াইতে পারি। ওরে বেয়াকুফ, তোর আব্বা যে তোর আগে মরবে তোরে কে কইলো? কথা বুঝেন নাই? হ্যাঁ, আব্বার জানাজা হ্যাঁ পড়াইবো না? এখন আব্বা আগে মারা গেলে পড়াবে না পরে? কথা বলেন, আব্বা আগে মারা গেলে পড়াবেন না পরে? তাহলে তুমি কেমনে জানলা তোমার আব্বা তোমার আগে মারা যাবে? আচ্ছা, মানলাম তোমার আব্বার জানাজা তুমি পড়াইবা, কোনো মৌলবাদীর দরকার নেই। তোমার আব্বার বিয়েটাও যেন তুমি পড়াই দিও, কোনো মৌলবাদী যেন না যায়। আমিয়া, তোমার আব্বার বিয়ে কে পড়াইছে? কন্যা কোনো মৌলবাদী আমার আব্বার বিয়ে পড়াই নাই। ও মুসলমান, কথা বলতে হুঁশ রেখে কথা বলতে হবে। তুমি যতটুকুন তোমার আওয়াজ হবে ততটুকুন, তুমি যদ্দূর না তার উপরে আওয়াজ দিয়ে কথা বলবা না। এবার বলেন তো, মুমিন কে মুমিন না কে, এটা চেনার আলামত আছে না নাই? আজকে আমি মুমিনকে এটার আলামত বলছি, ইমানদারকে এটার আলামত বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতে 5টা গুণের অধিকারী মানুষকে মুমিন বলেছেন। কয় গুণের অধিকারী? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলেন তারা যাদের সামনে আল্লাহর নাম এসে গেলে, আল্লাহর আইনের কথা এসে গেলে, আল্লাহর হুকুম এসে গেলে, ওয়াজিলাত কুলুবুহুম, তারা দুনিয়ার সব ত্যাগ করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। মুসলমান, বলেন তো, মূর্তি নির্মাণ করা হালাল না হারাম? কে হারাম করেছেন? এবার যদি দুনিয়ায় কোনো মুসলমান বাংলাদেশে থাকে, যদি সরকার মহল দাবি করে আমি মুসলমান আমি ইমানদার, তাহলে আল্লাহর হুকুম ভাস্কর্য বানানো যাবে না। তোমরা যদি হুকুমকে অবাধ্য করে অমান্য করে ভাস্কর্য বানাও, তো এই আয়াতের প্রথম আলামত তোমার কাছে পাওয়া গেল না। কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হলেন তারা যারা আল্লাহর নামের আওয়াজ শুনলে সাথে সাথে দুনিয়ার সব ত্যাগ করে আল্লাহর দিকে ছুটে যায়। কিতাবের মধ্যে আসছে
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির পাশে একজন কামার থাকতেন, যিনি হাতুড়া পিটিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করতেন, বিভিন্ন লোহার বিভিন্ন সামগ্রী তৈরি করতেন। এই লোকটা মারা যাওয়ার পরে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে, তখন একজন খাবে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি কেমন আছেন? তিনি বলেন, আমার চেয়েও আমার বাড়ির পাশের ওই কামারের অবস্থানটা অনেক ভালো। ওই লোকটা যখন নাকি কামারের বাড়িতে গেলেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী এমন কি আমল করতেন যে আমলের কারণে এত বড় মর্যাদা পেয়েছেন? তিনি বলেন, আমার স্বামীর কাছে দুইটা অভ্যাস ছিল। এক নাম্বার অভ্যাস, যখনই মসজিদে আজান হতো তিনি দুনিয়ার কোনো কাজ করতেন না। আমি এমনও দেখেছি তিনি হাতুড়া উপরে দিকে উঠিয়েছেন, আজানের আওয়াজ শুরু হয়েছে, ওই হাতুড়া দ্বিতীয়বার লোহার উপরে ছাড়েন নাই, পিছনের দিকে ছেড়ে দিয়ে উঠে মসজিদে চলে গেছেন। ওরে মুসলমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নামের আওয়াজ আসে, মসজিদের আজান আসে, তখন দুনিয়ার আর কোনো কাজ যে করবে না, মসজিদে ছুটে যাবে, সেই হলো ঈমানদার। সে কি? আজকে আমরা কি করি? আল্লাহর হুকুমকে অমান্য করি। আমরা 22 বছর তাহাজ্জুদ পড়ি, আমরা 70-80 রাকাত অতিরিক্ত নফলও পড়ি, এরপরে আবার হাতা বলটাইয়া বলি ভাস্কর্যের বিরুদ্ধে যে বলবি তারে কিন্তু শেষ করে আলামু। তাইলে আপনার এই তাহাজ্জুদ আর ওই 70-80 রাকাত আর এইদিকে আল্লাহর হুকুমের অবাধ্যচরণ, আপনি কয় নাম্বারে তাহাজ্জুদ গুজার বুঝতে আর বাকি না। কথা বুঝতেছেন না আপনার? ও মুসলমান, বাংলাদেশে আজকে ধর্মীয়, যেহেতু আমরা ধর্মানুরাগী, যেহেতু আমরা ধর্মের প্রতি বেশি আবেগী, যেহেতু ধর্মকে আমাদের দিলে সবচেয়ে বেশি জায়গা দিয়েছি, এই জন্য মাঝে মধ্যে দেখবেন ধর্মের কাছেও আসে না এমন লোক সময় সময় ধর্মের আদলে অভিনয় করে। ধর্মের আদলে কি করে? যেমন নির্বাচনের আগে আমাদের প্রার্থী মহল নির্বাচনের আগে 10 টাকা দামের টুপি মাথায় দেয় ডাক্তার কামাল সাহেবরাও। কথা কন, ওই ডক্টর কামাল সাহেবরাও মাথায় টুপি লাগায় ভোটের আগে। কি জন্য? কথা কয় না। টুপি লাগায় মানুষ 3 কারণে। বলেন তো কয় কারণে? 1, নবীজির আদর্শ, নবীজির সুন্নত আমরা যারা লাগিয়েছি। কি কারণে লাগাইলাম? নবীজির সুন্নত। 2 নাম্বারের টুপি লাগায় মানুষকে বোকা বানানোর জন্য। নির্বাচনের আগে আকৃতি ধারণ করে। কি ধারণ করে? এটা হলো অভিনয়। 3 নম্বরের টুপি লাগায় মাথা যে খালি হয়ে গেছে চুল পইরা, এটারে ঢাইকে রাখে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই জন্যই আমরা বলছি মুমিন হলেন তারা যারা নিজে আল্লাহর নাম শুনলে বিগলিত হয়, আল্লাহর নাম শুনলে নিজেকে ছোট করে সামনে পেশ করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আপনি বলেন তো সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কে হালাল করেছেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর বড়ত্ব, মহত্ব, গুণগান আলোচনা হয়, যখন আল্লাহর তিলাওয়াত হয়, তখন অটোমেটিক তাদের ঈমান তাজা হতে থাকে। জাদাতহুম ঈমানা, তাদের ঈমান তাজা হয়। মুসলমান ঈমানদারদেরকে ঈমান তাজা করার জন্য আল্লাহ হুকুম করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমানদার হও। তার মানে ঈমান তাজা করো। বুখারী শরীফের 3 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওলকে সামনে এনে বাব কায়েম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জনকে ডেকে এনে বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো কিছুক্ষণ আমরা ঈমানদার হই। তার মানে ঈমানদার হতে চান না, ঈমান তাজা করতে চান। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মানুষের শরীর যেমন হৃষ্টপুষ্ট হয়, মানুষের শরীর যেমন অসুস্থ হয়, মানুষের মনও তেমন অসুস্থ হয়। মানুষ ভালো পরিবেশে গেলে যেমন ফুরফুরা লাগে,
ভালো পোশাক গায়ে দিলে যেমন একেবারে ভাব ভাব আসে, ঠিক তেমনি ভাবে এরকম ওয়াজ মাহফিলের ভালো পরিবেশে গেলে তাদের মনটাও তাজা হয়, ঈমানটাও তাজা হয়। ওলামায়ে কেরামের কাছে গেলে দ্বীনি আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের মনটাও তাজা হয়। ও মুসলমান, মানুষের শরীর যেভাবে ময়লা আবর্জনা হয়, মানুষের মনও আর আবর্জনাময় হয়। মানুষের শরীর যেভাবে রোগে আক্রান্ত হয়, মানুষের মনও তেমন রোগে আক্রান্ত হয়। মানুষের শরীরের রোগ হলো ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার, এরকম অগণিত রোগ মানুষের শরীরে রয়েছে। তেমনি ভাবে মানুষের মনের মধ্যেও বিভিন্ন রোগ আছে। এক নম্বর রোগ অহংকার, এরপরে দ্বিতীয় নম্বর রোগ হলো হিংসা, তৃতীয় নম্বর রোগ হলো দুনিয়ার লালসা। এই জাতীয় বহু রোগ মানুষের অন্তরে রয়েছে। এর জন্যই বলছি মুসলমান, মানুষের শরীর যেমন রোগে আক্রান্ত হয়, মনও তেমন রোগে আক্রান্ত হয়। শরীর যেমন তাজা হয়, মনও তেমন তাজা হয়। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার মানে হলো আল্লাহর বড়ত্ব, মহত্ব, গুণগানের কথা শুনলে, আল্লাহর কুদরতের কথা আলোচনায় আসলেন, আল্লাহর বড়ত্বের কথা আসলেন, আল্লাহর কালামের তেলাওয়াত যখন তারা শুনে, তখন তাদের মন তাজা হতে থাকে, ঈমান তাজা হতে থাকে। ঈমান কি হতে থাকে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির গোপন রহস্য বহনকারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যত মুনাফিকের লিস্টি ছিল, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বহন করতেন। একদিন তিনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হুযায়ফা। আরে হুযায়ফা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, কিভাবে? কয়, আমি যখন আপনার সামনে আসি আমার দুনিয়ার কিছুই আর ভালো লাগে না, শুধু আখিরাত 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 আখিরাত। যখন আপনার সামনে থেকে অন্যত্র চলে যাই, তখন আর আখিরাতের কথা মনে থাকে না, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই। তো যে এক জায়গায় আসলে এক আকৃতি, আরেক জায়গায় গেলে আরেক আকৃতি, সেই তো মুনাফিক। সুতরাং আমি মুনাফিক হয়ে গেছি। আমাদের নবীজি বলেন, ও হুযায়ফা, তুমি যে দুনিয়ার ব্যস্ততার মধ্যে যাওয়ার পরে আখিরাতকে ভুলে যাও, আবার যে আখিরাতের দিকে আসলে তুমি আখিরাতমুখী হয়ে যাও, এইভাবে যে তোমার ভিতরে একটা অনুভূতি তৈরি আছে, এই অনুভূতিটা থাকাই তোমার ঈমানের আলামত। সুতরাং তুমি মুনাফিক হয়ে যাও নাই। তাহলে বলেন তো, আমরা মাঝে মধ্যে দুনিয়ার ব্যস্ততায় পড়ে গেলে এমন ব্যস্ত হই যে আর আখিরাতের কথা মনে থাকে না, আল্লাহর কথা মনে থাকে না, রাসূলের কথা মনে থাকে না, নামাজের কথা খবর থাকে না। এরকম আছে না নাই? ও মুসলমান, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর আয়াত শুনলে পরে তাদের ঈমান বিগলিত হয়, আল্লাহর আয়াত শুনলে পরে তাদের ঈমান বিগলিত হয়। কিন্তু যদি আমাদের মামুনুল হক সাহেবের বক্তব্য শুনে আবার কেউ যদি অন্যদিকে ক্ষিপ্ত হয়, যদি আমাদের উলামায়ে কেরামের আলোচনা শুনে তাদের বিরক্তির কারণ হয়, আজানের ধ্বনি শুনলে যদি বেশ্যার ধ্বনির মতো মনে হয়, কুকুরের আওয়াজের মতো মনে হয়, আমার আল্লাহ বলেন সে শামসুর রহমান নাম রাখতে পারে কিন্তু ঈমানওয়ালা হতে পারে নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর আয়াত শুনলে পরে ঈমান বৃদ্ধি পায়, তারাই হলো ঈমানদার। তারা কি? 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? জোরে বলেন না, কার উপর? মুসলমান ঈমানদারের একমাত্র হাতিয়ার হলো আল্লাহর উপর ভরসা। বলেন, ঈমানদারের একমাত্র হাতিয়ার কি? আরো জোরে বলেন কি? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন অস্ত্রের বলে, কথা কয় না, জনশক্তির বলে, ক্ষমতাসীন ব্যক্তিদের বলে না, আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব কাজে আল্লাহর উপর ভরসা করে যারা, তারাই হলো ঈমানদার। মুসলমান, ভরসার অনেকগুলো ক্ষেত্র আছে। যুদ্ধের ময়দানে আল্লাহর উপর ভরসা। যুদ্ধের ময়দানে কার উপর ভরসা? সাধারণ জীবন চলতে কার উপর ভরসা? মুসিবতে কার উপর ভরসা? রিজিক পাওয়ার ক্ষেত্রে কার উপর ভরসা? সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। মুসিবত আসবেই, মুসিবতের সম্মুখীন হলে নিজেরা অন্য কোনো দিকে পা বাড়ানো যাবে না।
আল্লাহর উপর ভরসা করতে হবে। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অন্য কোনো ব্যক্তি বা বস্তু বা অস্ত্রের উপর নির্ভরশীল হওয়া যাবে না, আল্লাহর উপর নির্ভর করতে হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ৬০,০০০ কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কে আছো কাফেরদের মোকাবেলে যুদ্ধে যাবে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি একা ৬০,০০০-এর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। কয়জন? কতজনের বিরুদ্ধে? ওরে মুসলমান, একজনের হাত হলো ২টা, ৬০,০০০ মানুষের হাত হলো ১,২০,০০০। মাত্র ২টা হাত দিয়ে এতগুলো হাতের মোকাবেলা কিভাবে করবে? আমিরুল মুমিনিন আশ্চর্যান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করেন, তুমি একা কিভাবে সাহস করলা? তিনি বলেন, আমাদের নবীজি বলেছেন, যার কাছে ঈমান নাই সে হলো মুর্দা, আর যার কাছে ঈমান আছে সে হলো জিন্দা। আমি একজন জিন্দা মানুষ তরবারি হাতে নিয়ে এরকম ১,২০,০০০ না, ২ লক্ষ মুর্দাগুলোর কচু গাছের মতো কল্লা ফেলে দিয়ে আসবো। বলেন তো তিনি কার উপর ভরসা করেছিলেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে কাফেরদের কাছে গেলেন। কাফেররা তাদের ভয়ে নিজেদের ফটক লাগিয়ে ভিতরে অবস্থান করলো। দীর্ঘদিন বেষ্টিত থাকার পরে তারা এবার দলনেতা আরো ২-৪ জন লোক নিয়ে খালিদ বিন ওয়ালিদের সাথে কথা বলতে আসছে। কথা আলোচনা চলছে। ইত্যবসরে খালিদ বিন ওয়ালিদ দেখেন ওই কাফেরের হাতের মধ্যে একটা বোতল। জিজ্ঞেস করলেন, বোতলের মধ্যে কি আছে? বলেন যে বিষ নিয়ে আসছি। কেন তুমি বিষ নিয়ে আসলা? আমি আপনার সাথে শান্তি চুক্তিতে যদি চূড়ান্ত কোনো ফলাফল নিয়ে কওমের কাছে যেতে পারি ভালো, আর যদি আপনার সাথে কোনো শান্তির আলোচনায় চূড়ান্ত পর্যায়ে যেতে না পারি তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, মরে যাব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তো সুযোগ তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার। তিনি বলেন, তুমি বলছো বিষ খেয়ে মারা যাবে, আর আমরা জানি মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ বানালেন কে? আমাদেরকে মারেন কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মৃত্যু দেন, তিনি আবার জীবন দান করেন। সুতরাং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি বলছো বিষ খেয়ে মারা যাবে, আমরা জানি আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান। আমি দেখতে চাই বিষ খেয়ে কিভাবে মানুষ মারা যায়। তিনি বিষের বোতলটা হাতে নিলেন। ওই কাফের বলছে, খালিদ, এত মারাত্মক যে ১ ফোঁটা কারো পেটে গেছে সে ধ্বংস হয়ে গেছে, তুমি এই বিষ খেতে যাইবা না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়লেন, বিষের পুরো বোতল মুখের মধ্যে ঢেলে দিলেন, পুরো বিষ খেয়ে ফেললেন। ওরা আশ্চর্যান্বিত হলো, তাজ্জবময় হয়ে তারা একেবারে তাকিয়ে রইল। এই বুঝি খালিদ পড়ে যায়, এই বুঝি খালিদ মরে যায়, এই বুঝি তার শরীরটা নীলবর্ণ হয়ে যায়। কিন্তু না 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 না, আমাদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ছিলেন সেভাবে আছেন, দিব্যি তাদের সাথে কথা বলছে। কিতাবে আসছে এই দৃশ্য দেখে উপস্থিত যারা ছিল তারা এই পরিমাণ প্রভাবিত হলো, এবং কওমে যারা ছিল তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে যে আল্লাহর নামের মধ্যে এত পাওয়ার, যে আল্লাহর নামের মধ্যে এত পাওয়ার, সে আল্লাহর উপর ঈমান না এনে যাব কোথায়? মুসলমান বলেন তো খালিদ বিন ওয়ালিদ কার উপর ভরসা করেছিলেন? আরো জোরে বলেন, কার উপর ভরসা করেছিলেন? আজকে আমরা কি করি? আজকে আমরা সামান্য থেকে সামান্য খোঁচা লাগলেই, মামা কোথায় তুমি, মামা কি কর? একটা রিকশাওয়ালার সাথে ধাক্কা লাগছে, মামা তুমি কোথায়? একটা প্রাইভেট কারের সাথে খোঁচা লাগছে, মামা তুমি কোথায়? একজন আওয়ামী লীগের নেতা আমার ধমকি দিছে, মামা ও আমার ধমকাইছে, ও দাঁত ফালাই দিব, তুই আয় কই আসস? কথা বুঝতেছেন নি? আমাদের এখন নির্ভর কি আল্লাহর উপর না ব্যক্তি বা বস্তুর উপর চলে গেছে? নাই, আল্লাহর উপর ভরসা নাই। খোদার কসম, সারা পৃথিবীর মুসলমান দুর্গতি দুর্দশার সম্মুখীন হওয়ার আমার বুঝ মতে মাত্র 3টা কারণ। কয়টা কারণ? 1 নাম্বার, মুসলমান আল্লাহর উপর নির্ভরতা ছেড়ে দিয়েছে। 2 নাম্বার, মুসলমান নবীজির সুন্নতি আদর্শ ছেড়ে দিয়েছে। 3 নাম্বার, মুসলমান নিজেরা দ্বন্দ্ব আর কলহে লিপ্ত হয়ে গেছে। এই 3 কারণে আজকে মুসলমানের এই দুর্গতি। কথা বুঝতেছেন আপনারা? যদি মুসলমান আবার এক হয়ে যায়, হাতে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায়, যদি মুসলমান নবীজির সুন্নতের আদর্শে পূর্ণ এসে যায়,
যদি মুসলমান আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর কসম আবারও সেই বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামের সাথে যেমন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আজকেও মুসলমানের জন্য ফেরেশতা নাজিল হবে। ও আল্লাহর বান্দাগণ, নবীজির সুন্নতের আদর্শ হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মর্যাদা। বলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার কারণ আমি একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশে, কথা বুঝবেন, ভালো করে খেয়াল করে বুঝুন, বাংলাদেশে অনেকগুলো ত্রাণ আসছে, ত্রাণ, এই ত্রাণগুলো আমাদেরকে দিবে। তো বাংলাদেশে এখন রোহিঙ্গা আছে না? বলেন আছে না? তো সরকার কি করলো? রোহিঙ্গাদের একটা লাইন করলো আর বাঙালিদের একটা লাইন করলো। দুই লাইনে কি দিবে? ত্রাণ দিবে। মনে করেন আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবে। কি দিবে? ইজ্জত দিবেন। তো ইজ্জতের জন্য আল্লাহ তাআলা মুসলমানদের একটা লাইন দিছে, কাফেরদের একটা লাইন দিছে। কথা বুঝতেছেন? এখন সরকার আমাদেরকে ত্রাণ দিবে, বাঙালি লাইন, রোহিঙ্গা লাইন। এখন আপনারা বলেন তো, যারা বাঙালি লাইনে আমরা আছি, কোন রোহিঙ্গা যদি তার লাইন থেকে এসে আমগো লাইনে ঢুকে, আমরা হেরে হে মেহমান মানুষ, আপনি সবার আগে যান, এই সুযোগ দেব না, কিলে হিলে ফেলবো। কথা কয় না? না নদীতে ভাসায় দিব, ওই বেটা তুই কেটা, তোকে লাইনে যা, ঠিক কিনা? যদি কোনো বাঙালি রোহিঙ্গার কাছে যায়, সেখানে সে লাইনে জায়গা পাবে না লাথিয়ে রুষ্টা খাবে? কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে মুসলমানদের সম্মানের একমাত্র লাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের লাইন। যদি নবীজির লাইনে তুমি থাকো, তোমার দলবল বেশি হবে, তোমার শক্তি বেশি হবে, তোমার সবচেয়ে বেশি সম্মান হবে। তুমি যদি সেই লাইন থেকে হিন্দুদের কাতারে ঢুকো, তুমি খাইবা কুতানি। তুমি যদি ইহুদিদের আকৃতিতে চলে যাও, তুমি খাইবা আছাড়। তুমি যদি ইহুদিদের মতো হয়ে যাও, তাহলে তাদের কাছেও ছাড় পাইলা না, সুযোগ পাইলা না, আল্লাহর কাছেও ইজ্জত পাইলা না। মুসলমান, আমার ইজ্জত হলো আমার লাইনে, আমার ইজ্জত হলো নবীজির আদর্শে। অন্য লাইনে গেলে আমার জন্য ইজ্জত নাই, লাথি আর উষ্টা ছাড়া কোনো কিছু নাই। আজকে আমরা লাথি খাচ্ছি কেন? আমরা আমাদের লাইন থেকে ছুটে হিন্দুদের লাইনে ঢুকে গেছি। তো হেরা বুঝি আমরা আদর করব না ক্যাচানির মধ্যে দিয়া কই নেব? কথা কয় না? এই দেশে কোনি বলে না, তো এটাই করবে। এই জন্য বলছি মুসলমান, কার উপর ভরসা করব? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে একমাত্র কার উপরে? সাধারণ জীবন চলার পথে আমরা ভরসা করব আল্লাহর উপর। ও মুসলমান, আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে আমরা ঈমানদার হতে পারি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার তুমি হয়েছো, তো তোমাকে কিন্তু আমি একটা পরীক্ষা করব। খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কিনা? কথা কয় না? পরীক্ষা করবেন কিনা? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা বলবে আমরা ঈমান এনেছি, অথচ তাদেরকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেবে। মানুষকে এমনটা মনে করে, না না না, আল্লাহ পরীক্ষা করবেন, ওই করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, 5টা জিনিস দিয়ে আমি মানুষের পরীক্ষা করব। কয়টা জিনিস দিয়ে? এর মধ্যে 1 নাম্বার হলো খাউফ। বলেন 1 নাম্বার কি? খাউফ মানি ভয়। বলেন খাউফ মানি, খাউফ মানি আতঙ্ক। বলেন খাউফ মানি। ও মুসলমান, 2013 সালে আমরা অবরোধে গিয়েছিলাম ঢাকায়। সেই রাত্রিতে পরিস্থিতির শিকার হলাম। পরের দিন সকালবেলা বহু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে দাড়িগুলো ছেইটা ফেলছে, টুপিটা ফেলে দিয়েছে। কেন? যদি দাড়ি থাকে আর হেফাজত কইয়া ধইরা ফেলায়, এই আতঙ্কে সে দাড়ি ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম, কোন উলামায়ে কেরাম সেই দিন পরীক্ষায় ফেল করে নাই। 2013 সালের ওই অবরোধের রাত্রি ছিল আমাদের লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফের রাত্রি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া বাশশিরিস সাবিরিন। যখন নাকি কোনো মুসিবত আসবে, ভয়ের মুসিবত, বিপদের মুসিবত, কি বলে, আমাদের কাছে সন্তান মরে গেছে মুসিবত, সম্পদ নষ্ট হয়ে গেছে মুসিবত, ঘরের সম্পত্তি চুরি হয়ে গেছে মুসিবত, ওয়া বাশশিরিস সাবিরিন। আমাদের আল্লাহ বলেন, ওই জাতীয় ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন নাকি তারা মুসিবতের সম্মুখীন হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা অকপটে বলে
বলে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো আমরা মুসিবতে কার উপর ভরসা করব? জোরে বলেন কার উপর? যখন নাকি আমাদের সন্তান মরে যায় কার উপর ভরসা? কথা বুঝতেছেন আপনারা? যখন আমার সম্পদ হারিয়ে যায় কার উপর ভরসা? গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কার উপর ভরসা? হাতের গ্লাসটা পড়ে ভেঙে গেছে, কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিহাদের ময়দানে সাহসিকতা নির্ভর থাকবে আল্লাহর উপর, জীবন চলার পথে নির্ভরতা হবে আল্লাহর উপর। ওরে মুসলমান, মুসিবত আসলে নির্ভর করব কার উপর? সন্তানের জন্ম হওয়ার সময় হলে কার উপর ভরসা? জোরে কোন, বুঝা শুনে কোন। এখন যে মায়ের পেট কাইটা সন্তান বের করা হবে, মা তো স্থির, মা বেহুশ। ওইদিকে বাবা কান্নাকাটি শুরু করেছে। তার বাচ্চার চাচা অর্থাৎ বাবার ছোট ভাই সে গেছে তলি আনতে, মামা গেছে গরম পানি আনতে, আরেকজন গেছে ওষুধ আনতে, আরেকজন গেছে ফাইল আনতে। সন্তানের জন্ম হয়েছে, মা বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। ওরে আল্লাহর বান্দাগণ, সন্তানের জন্মের পরে তার কানে আজান দেওয়ার দরকার ছিল। সবাই দুনিয়ার ব্যস্ততায় সন্তানের কানে আজান দেয় নাই। এবার এই সন্তানটাকে কোলে নিয়ে মা ঘরের মধ্যে বসে টেলিভিশন দেখে। টেলিভিশনের আওয়াজ আসে, মন মানে না আর তো দেরি সয় না। মুসলমান, যে সন্তানের কানে আওয়াজ দেওয়ার কথা ছিল আল্লাহু আকবার, সেই সন্তানের কানে আসছে মন মানে না। আল্লাহর কসম, তুমি যে সন্তানকে মন মানে না শুনাইলা, এই সন্তান ক্লাস 8 পর্যন্ত মাইনা রয়েছে তো বেশি। এজন্য সেই সন্তান ক্লাস 8-9-এ ওই আনুষ্কার মতো দোস্তের হাত ধইরা বাবার কপালে লাথি মাইরা পালায়া যায়। তুমি তো তার কানে শুনাইছো মন মানে না, সে ক্লাস 4-এ পালায়া যায় নাই তো তুমি তোমার কপাল বালা পর্যন্ত যে মাইনা রয়েছে, এটা তো বহুত কথা কন। ও মুসলমান, আমাদের আওয়াজ শুনতে হবে আল্লাহু আকবার। সুতরাং আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সন্তানের জন্মের ক্ষেত্রেও আমাদের ভরসা করতে হবে কার উপর? এবার বলেন তো, রিজিক দেওয়ার ক্ষেত্রে আমরা কার উপর ভরসা করব? আমাদেরকে রিজিক দান করেন কে? আজ থেকে প্রায় 200 বছরের আগে একজন খাদ্য তত্ত্ববিদ ছিল, বড় বৈজ্ঞানিক খাদ্য তত্ত্ববিদ। তার নাম ছিল মেল্টাস। তিনি গবেষণা করে ফল বের করছে, একটা সময় এমন আসবে যখন দুনিয়াতে মানুষ খাদ্যের অভাবে পড়ে ধুকে ধুকে মারা যাবে। আজ থেকে 200 বছরের আগের বৈজ্ঞানিক খাদ্য তত্ত্ববিদ সে খাদ্যের গবেষণা করে আমাদের জন্য খাদ্যের অভাব দেখিয়ে মানুষের জনসংখ্যা পরিমাণ বাড়বে, খাদ্য কম হবে, এজন্য মানুষ দুকে দুকে মারা যাবে। ওরে মুসলমান, মেল্টাস জানতো না আমার আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের রিজিক মানুষের বানানোর আগেই তৈরি করে রেখেছে। আল্লাহর কসম, যদি তোমার সন্তান 100 হয়, আমার আল্লাহ সবাইকে খাদ্য পৌঁছাবে। আজকে পরিবার কেন পরিকল্পিত হচ্ছে? ও মুসলমান, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা চাকরি করে, আমি বলবো তাদেরকে বিয়ে করাইবেন না, ইনজেকশন মাইরা হারা জীবনের জন্য বাচ্চা ধারণের ক্ষমতা ত্যাগ করবেন। কেন? কয় আমাদেরকে বলে পরিবার পরিকল্পিত করো, সন্তান কমলো। তাহলে পোলাটার জন বিয়ে করাইলেন, এবার আরেকটা মেয়ে তার তোমার ঘরে আসলো, এই ঘরের যখন সন্তান হয় না, হুজুরের কাছে এসে হুজুর পোলা বিয়ে করাইছি সন্তান হয় না। আচ্ছা হুজুর দোয়া করলেন সন্তান একটা হইলো, তো তোমার ঘরে তো 5 জন হয়ে গেল, তুমি তোমার বউ তোমার এক ছেলে, এই ছেলের বিয়ে করাইলাম, মেয়ে একটা আইলো, এবার হয়ে গেল 4 জন, সন্তান একটা হইলো, হয়ে গেল 5 জন। তো মন্ত্রণালয় তুমি পরিবারকে পরিকল্পিত করতেছো, যদি বন্ধই করতে হয় কমাইতে হয়, এক ঘরে 5 জন হবে কেন? বন্ধ করো। কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, আজকে আমাদের দেশে আমি কয়দিন আগে একটা এবি ব্যাংক সেই উত্তরাতে দেখলাম, বড় অক্ষরে লেখা, বুড়ো একজন বাচ্চা একটারে কোলে নিয়ে ছবি আর কি এভাবে দাঁড়ানো, আর নিচে লেখা আছে সুসন্তান একটি হলেই যথেষ্ট। ও মিয়া, পিচি পোলা এটা সু হইব না কু হইব? তোরে কে কইছে? কথা কন। সন্তান কম হলে ভালো না বেশি হলে? আমাদের নবীজি এই জন্যই বলেন তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা এমন পরিবারে বিয়ে করো যেই পরিবারের মেয়েরা স্বামী ভক্ত হয়,
যেই পরিবারের মেয়েরা সন্তান বেশি দেয়, কেন? ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্যের কারণে আমি আল্লাহর সামনে গর্ব করব। এখন বিশ্ব মানচিত্রে, বিশ্ব জরিপে তারা দেখতে পাচ্ছে মুসলমানের ঘরে প্রতি বছর সন্তানের হার বাড়ছে, মুসলিম পরিমাণ বাড়ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে। এবার তারা মুসলমানদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয় চালু করেছে, মুসলমানদের মধ্যে চেতনা তৈরি করেছে যাতে তোমাদের সন্তান বেশি না হয়। অথচ আমরা নিজেরা দেখেছি ইন্ডিয়ার সেই আসামের পিছনে মেঘালয় এলাকায়, সেখানে একটা মহিলা 12 সন্তানের জন্ম দিয়েছে, সরকার তাকে পুরস্কৃত করেছে। কেন? ওই এলাকার বহু জায়গা অনাবাদ পড়ে আছে, সন্তান বেশি হবে, জায়গা আবাদ হবে, সরকার তাকে পুরস্কার দেয়। অথচ আমাদের মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে সন্তান বেশি নেবা না। নবীজি বলেন সন্তান বাড়াও, কিয়ামতের মাঠে আমার উম্মতের আধিক্যের কারণে আমি গর্ব করব। অথচ আমরা সন্তান বাড়াই না, আমরা ভয় পাই সন্তান। ও মুসলমান, আপনার কাছে গরু আছে 5টা, কয়টা বলেন তো? এটা সম্পদ কিনা? 5টা গরু সম্পদ কিনা? আপনাদের দেশের কোনো গরু গাছ লাগায়? কথা কন। আপনাদের দেশের কোনো গরু সমাজের মেম্বার হয়? আপনাদের দেশের কোনো গরু কি বলে মেশিন চালায়? কথা কয় না। আপনাদের দেশের কোনো গরু গাড়ি চালায়, সেলাইয়ের মেশিন চালায়? কথা কন। ওরে মুসলমান, যে 5টা গরু সে খালি খায় আর লেদায়, খায় আর হাগে। কথা কন। সেই গরু 5টা তোমার আছে, 5টা গরু হইলে তোমার সম্পদ। অথচ যেই 5 জন সন্তান, 5 জনের 10টা হাত তোমার শক্তি, 5 জনের 10টা হাত। কেউ গাছ লাগায়, কেউ ক্ষেত লাগায়, কেউ গাড়ি চালায়, কেউ মেম্বার হয়, কেউ দুনিয়ার অন্য কোনো মেশিন চালায়, কেউ এলাকার বড় চেয়ারম্যান হয়, কেউ এলাকার ব্যবসায়ী হয়। এবার আপনি বলেন, যে সন্তানরা দুনিয়াতে গাছ লাগায়, যে সন্তান দুনিয়াতে এই মেশিন চালায়, যে সন্তান দুনিয়ার উন্নয়ন করে, সেই সন্তান তোমার সম্পদ হয় না। যেই গরু খায় আর হাগে, সেই গরু তোমার সম্পদ হয়। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, বলেন সন্তান বেশি হলে লাভ কি? আপনি যে 1 জন সন্তান নিলেন বা 2 জন সন্তান নিলেন, এই সন্তান কেন বেশি নিচ্ছেন না? এই জন্য যে খাওয়াবো কোত্থেকে? বলেন খাওয়ায় কে? আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তানকে হত্যা করবে না মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তাদেরকে রিজিক দিবে কে? কিভাবে খাওয়াবে? এত সম্পদ কোত্থেকে দিমু? এরকম চিন্তা করে কোনো সময় সন্তানের উপর আক্রমণ করবে না, সন্তানকে তোমরা হত্যা করবে না। মুসলমান বলেন তো, সন্তান দেন কে? সন্তানের রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের দেশে দেখেন, হিসাব মিলান, বেক্সিমকো কোম্পানির মালিক, নাম বলবো না, 1000 কোটি টাকার সম্পদ, সন্তান বেশি নেয় না। এত সন্তান রে খাওয়া মুগর থেকে। কথা বুঝতেছেন নি? বেটার একটা মেয়ে হয়েছে, কয়টা? মেয়েটা যে সময় হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে, ওই সময় ছাদের উপরে উঠছে খেলতে, ওখান থেকে পয়না নিচে পড়ে মরে গেছে গা। এখন হ্যাঁ রে বাপ ডাকবো এমন কোনো লোক নাই। কথা বুঝতেছেন? অপরদিকে সন্তান যদি বেশি হয়, তাদের মেধাও বেশি হয়, তাদের ফিকির বেশি হয়, তাদের খেদমত বেশি হয়, তাদের মেহনত বেশি হয়। কথা বুঝতেছেন? আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি হাত দেন নাই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর মা বাবার 14 নম্বর সন্তান। কত নাম্বার? এখন যদি রবীন্দ্রনাথের বাপে বলতো 2 সন্তানের বেশি নয়, ও বাঙালি তোমরা রবীন্দ্রনাথ পাইতা কই? কথা কয় না। যদি তিনি তার মা বাবা বলতো 2 সন্তানের বেশি নয়, তো তুমি রবীন্দ্রনাথ পাইতা কোথায়? এর দ্বারা বোঝা যায় যত সন্তান বেশি হবে তত মেহনত, ফিকির, গবেষণা, চিন্তা এবং কাজ কর্ম চৌহদ্দি বৃদ্ধি পাবে। সুতরাং আমার মুসলমানের সন্তান বাড়বে তো বিশ্ব মানচিত্রে মুসলমানের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো রিজিক দান করেন কে? আপনারা দেখেন তো, একটা সময় এমন ছিল যখন পুরো গ্রামে তালাশ করে 5টা ডিম পাওয়া যেত না। এখন আধা মিনিট টেলিফোন করেন, আধা ঘন্টা অপেক্ষা করেন, 10,000 ডিম একত্র হবে। কে ব্যবস্থা করেছেন? আগে তো বড় লোকেরা মুরগির রোস্ট করত,
এখন ফার্মের মুরগ বের হইয়া গরিবের ঘরে মুরগির রোস্ট হয়। কথা বুঝতেছেন নেই? আগেকার সময়ে বড় লোকরা বেবি ট্যাক্সিতে চলতো, গরিবরা হাঁটতো। আর এখন বড় লোকরাও সিএনজির মতো সুন্দর সুন্দর, গরিবরাও এখন সুন্দর গাড়িতে চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিয়েছেন। আগেকার সময়ে ফল পাওয়া যেত অল্প, এখন ফলের অভাব নাই। আগের বড়ই হতো ছোট, এখন বড় হয়ে গেছে এত বড়। আগের কলা হতো এর দূর, এখন কলা হয়ে গেছে এর দূর লম্বা। কতক্ষণ? তাইলে মানুষ বাড়ছে, রিজিক কমছে না বাড়ছে? একটা সময় এমন ছিল 3 কাঠা 4 কাঠা 5 কাঠা জায়গার মধ্যে মানুষ বাস করবে কিভাবে, ঘর করবে কিভাবে? গরুর ঘর হবে কই, পাকঘর হবে কই, খেরের সিন হবে কই, এই হবে কই, সেই হবে কই, এতটুক জায়গার মধ্যে কিসের ঘর করব? কিন্তু দেখা যায় এখন 3 কাঠা জায়গার মধ্যে 10 তলা বিল্ডিং করে 30টা পরিবার, মানিপুরে এক বাড়ির মানুষ থাকে, এক গ্রামের মানুষ। 3 কাঠা। খাবারের অভাব। কথা বলেন, খাবারের অভাব, পানির অভাব, পানি নিষ্কাশনের অভাব। এরে ভাই, এতটুকুন জায়গায় এতগুলো মানুষ বসবাসের ব্যবস্থা করলেন কে? খাবারের আয়োজন করেন কে? আমার আল্লাহ। যত কিয়ামত কাছাবে তত আমাদের রিজিক বাড়তেই থাকবে। ওই মেলটাস জানতো না এই কথা। কথা বলেন, আমার আল্লাহ লোক বানাতে জানেন, রিজিক দিতে জানেন না, এমন অযোগ্য আল্লাহ আমাদের নন। কথা বলেন, মানুষ বানাবেন আর রিজিক দিতে পারবেন না, এত অযোগ্য আল্লাহ আমাদের নন। আমাদের আল্লাহ মানুষ বানানোর আগেই তার রিজিকের ব্যবস্থা করেছেন। কথা বুঝতেছেন? যতই কিয়ামত সামনে আসবে ততই রিজিক বাড়তে থাকবে। বলেন, ততই রিজিক। আমাদের নবীজি বলেন, এমন সময় আসবে একটা ফল এক গ্রামের মানুষ খাবে। আমি উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন নরসিংদী গেছেন, গত কিছুদিন আগে একটা কাঁঠাল দেখলাম 110 কেজি ওজন। কয়টা কাঁঠাল? একটা কাঁঠাল। আমি এক ম্যাগাজিনে পড়লাম কিছুদিন আগে, আমেরিকায় একটা মিষ্টি কুমড়া প্রদর্শনী হয়েছে। 5 টনের ট্রাকে করে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। হেটারে মুখ কাটার পরে ভিতরে বাড়িঘরের মতো জায়গা খালি মিষ্টি কুমড়া। আগেকার সময় আমরা দেখতাম গোটা মিষ্টি কুমড়া বিক্রি হতো, এখন আর গোটা কেউ নেয় না। কেন? এত বড় এটা নিয়ে কি করবো, তো মাঝখান দিয়ে কাইটে টুকরে টুকরে করে বেচে। কথা ঠিক? এবার বলেন, এর রিজিকগুলো বাড়াইলেন কে? এখন মনে করেন আপনাদের এলাকার একজনের নরসিংদী গিয়ে দেখে যে এত বড় এক কাঁঠাল, কত 200 কেজি ওজন। উনি কয় যে যত টাকা লাগে আমার দে এটা। উনি কিনে আনছেন, জাওয়া বাজারে রাখছেন। এবার এলাকার লোকজন তামাশা দেখবে কিনা? বলেন, তামাশা দেখবে কিনা? আর যে লোকে কিনে আনছেন উনি যদি জালিম হন তাহলে না মানুষকে দেখাইয়া নিয়ে যাবেন। আর যদি জালিম না হন তো বলবে যে এই অর্ধেক কাটো, যারা আসছে সবাইরে খাওয়াও। বলেন, একটা ফল পুরো গ্রামের মানুষ খেলো কিনা? আমাদের আল্লাহ যত কিয়ামত সামনে আসবে তত রিজিক বাড়াবেন। কেন জানেন? এটার মধ্যে একটা বড় হিকমত আছে, বলবো। ছোটকালে আমরা খানা খেতে বসতাম, তখন তো খাবারের অভাব ছিল। ভাত, সকালবেলা পান্তা ভাত, চেনেন পান্তা ভাত? পান্তা ভাত নিয়ে বসছি আমাদের দাদু, আমরা দাদিকে দাদু বলি। আমাদের দাদি উনি একটা ডিমবাজি করছেন, তখন ডিম কম ছিল, একটা ডিমবাজি করছেন, করে আমাদের 4 জনকে 4 প্লেট ভাত দিলেন। উদাহরণ। তো এরপরে ডিমটাকে চামচ দিয়া কাইটা 4 কোনা করছে, করে 4 কোনায় 4 প্লেট, 4 প্লেটে 4টা কোনা দিছেন। দিয়া আমাদেরকে কি বলছে জানেন? সঙ্গে সঙ্গে খেয়ে ফেলো। কথা বুঝছেন নি? সঙ্গে সঙ্গে খেয়ে ফেলো, বুঝেন? ডিমের কোনা একটা দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলো। আমরা এবার কি করতাম? লবণ দিয়া ভাতগুলো মেখে অল্প ডিম দিয়া পুরা ভাত মাখতাম, আর প্লেটের কোনায় ডিমটা থেকে যেত, ভাতগুলো খেয়ে ফেলতাম। এখন লাস্টে এসে দেখা যায় ডিম বেশি রয়ে গেছে, ভাত কম। ডিম বেশি রয়ে গেছে, ভাত। এখন এটা খাবার 3 সুরত। হয়তো হুদা ভাত খেয়ে আলাদা ডিম খাবো, আলাদা মজা। অথবা বড় বড় ডিমের টুকরা, অল্প অল্প ভাত, আলাদা মজা। অথবা পুরা ডিমটাকে পুরা ভাতগুলোর মধ্যে মাইখা আলাদা করে খাবো, আলাদা মজা। কথা বুঝতেছেন আপনারা? ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করার পরে জমিনের নিচে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের রিজিক ঢুকায়া দিবেন। দিয়া জমিনরে বলছে, জমিন হুঙ্গা হুঙ্গা দিবা, সঙ্গে সঙ্গে দিবা। তো শুরু লগ্নে বড়ই দিছে দূর, এখন দেখে যে কিয়ামত কাছাই গেছে। মারে মানুষ এখন কিয়ামত কাছাই গেছে, দিন আছে কম, মাল রয়ে গেছে বেশি। তো এক কোমড়া বাইর করে 5 টন ওজনের, এক কাঁঠাল বাইর করে 150 কেজি ওজনের, এক কলা বাইর করে 1.5 হাত লম্বা। কেন? ওই যে বড় বড় টুকরা দিচ্ছে, দিন তো কম, মাল তো বেশি। কথা বুঝেন নাই? দিন তো কম, মাল তো। এজন্য বাজারে এখন এত পরিমাণ নেয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন,
কোনো অভাব নাই। ও মুসলমান, রিজিকের বেলায় আমরা কার উপর ভরসা করব বলেন? কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা রিজিকের বেলায় ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এরপরে আল্লাহ তাআলা মুমিনের আলামত 3 নাম্বার 4 নাম্বার আলামতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার 4 নাম্বার আলামত, মুমিনের 4 নাম্বার আলামত, যারা নামাজ কায়েম করে। মুসলমান, নামাজ কায়েম করার অর্থ কি? কায়েম করার অর্থ হলো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে বাস্তবায়ন করা, সামাজিক জীবনে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা। যারা সব জায়গায় নামাজকে বাস্তবায়ন করে তারাই হলো নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এখন প্রশ্ন হলো নামাজ কি? মুসলমান, নামাজ আল্লাহর ইবাদতের এক বিশেষ পদ্ধতি। নামাজ কি? নামাজ মুসলমান আর অমুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টির কষ্টি পাথর। নামাজ কি? নামাজ হলো মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতা মুক্তির প্রধান উপায়। নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে শরীরের নির্দিষ্ট অঙ্গকে জমিনে রেখে নিজেকে আল্লাহর সামনে ছোট করে প্রকাশ করার নাম হলো নামাজ। নির্দিষ্ট পদ্ধতি কেন বললাম? মুসলমান, আমার আপনার নিজের পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের আগের 7টা ফরজ, ভিতরে 6টা ফরজ সহ 2 রাকাত নামাজে 60টি মাসআলার পূর্ণ আদর্শকে বা পূর্ণ নিয়মকে ফলো করতে হবে, তাহলে নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ হবে। নির্দিষ্ট সময় কেন বললাম? এজন্য যে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। যোহরের নামাজের টাইমে আসরের নামাজ পড়া যাবে না, আসরের নামাজের টাইমে মাগরিবের নামাজ পড়া যাবে না, টাইমের আগে বা টাইমের পরে পড়া যাবে না। সুনির্দিষ্ট টাইমেই তার ওই নামাজটা আদায় করতে হবে। নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ কেন বললাম? কেউ যদি পেট জমিনে রাখে নামাজ হবে না, অথবা কেউ যদি মনে মনে নামাজ পড়তে চায় নামাজ হবে না। নির্দিষ্ট অঙ্গকে জমিনে রাখতে হবে। 5টা অঙ্গ, কপাল, নাক, 2 হাত, হাঁটু এবং 2 পা, মোট কথা এই অঙ্গগুলো জমিনে রেখে আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নাম হলো নামাজ। এজন্য মুসলমান, এই নামাজ যারা কায়েম করে তারাই হলো প্রকৃত ঈমানদার। নামাজ কায়েম করার ক্ষেত্রে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। নামাজের উদ্দেশ্য কি? এই নামাজের উদ্দেশ্য ছাড়া যদি নামাজ আদায় করি তাহলে ওই নামাজ কায়েম হবে না। নামাজের প্রকৃত উদ্দেশ্য ছাড়া নামাজ আদায় করলে নামাজ কায়েম হবে না। এবার প্রশ্ন হলো নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হলো 3টা, এর মধ্যে একটা হলো আসল, বাকি 2টা হলো ফরা। একটা হলো আসল, বাকি 2টা কি? ও মুসলমান, নামাজের 1 নাম্বার উদ্দেশ্য, কথা বুঝতেছেন আপনারা? নামাজের 1 নাম্বার উদ্দেশ্য, নামাজের 1 নাম্বার উদ্দেশ্য হলো মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। বলেন, নামাজের 1 নাম্বার উদ্দেশ্য কি? মনকে, মনকে বলেন না। আপনারা এখানে কি পরিমাণ লোক আছেন? আওয়াজ দিয়ে কথা বললে তো পুরো এলাকা গরম হয়ে যাওয়ার কথা। কাকে? মনকে। কাকে? কার সাথে? কি করা? মিলিয়ে দেওয়া। বলেন, কাকে? কার সাথে? কি করা? নামাজের প্রধান উদ্দেশ্য, নামাজের প্রধান উদ্দেশ্য বলেন, নামাজের প্রধান উদ্দেশ্য কি? মনকে, বলেন, মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। এটার নাম হলো খুশু খুজু। এটার নাম কি? খুশু খুজু, একাগ্রচিত্ত। আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। ওই সকল মুমিনরা সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। ও মুসলমান, এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। কথা বলেন। কিন্তু দুঃখজনক সত্য হলো আমাদের সমাজে আজকে সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে এমন লোক আছে না নাই?
তাহলে নামাজ মানুষকে সুদ থেকে বাঁচাবে, ঘুষ থেকে বাঁচাবে, টেন্ডারবাজি থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে, ওজনে কম দেওয়া থেকে বাঁচাবে, ভেজাল থেকে বাঁচাবে, মিথ্যা বলা থেকে বাঁচাবে, টেন্ডারবাজি 2 নাম্বারই করা থেকে বাঁচাবে। অথচ আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? কারণটা কি? এটার মূল কারণ হলো, ও মুসলমান, নামাজের যে মূল উদ্দেশ্য, ওই নামাজিদের মধ্যে নামাজের সেই উদ্দেশ্য পাওয়া যায় না। কথা বুঝতেছেন না আপনারা? তারা নামাজও পড়ে সুদ খায় না। আমি বলি তারা নামাজও পড়ে সুদ খায়, এরকম নয়, বরঞ্চ তারা সুদ খায় আর সুদ খায়, নামাজের অভিনয় করে। কথা কয় না? নামাজের, বলেন নামাজের, আর সুদ খায়। আর তার মানে সে ময়দানে সুদের কারবার করে আর নামাজে দাঁড়ায় আর নিয়ত মনে মনে করে, হ্যাঁ শতকরা 5 টাকা সুদ হইলে 5000 টাকার কয় টাকা সুদ হবে হিসাব করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর একটা উদাহরণ দিলে বুঝবেন। ও যুবক ভাইরা, আপনারা যখন নামাজের মধ্যে দাঁড়ান, নামাজে দাঁড়ানোর আগে আপনি মোবাইলের মধ্যে ওয়াকম্যান দিয়ে একটা নাটক দেখতেছেন। কি দেখতেছেন? 40 মিনিটের নাটকের 25 মিনিট দেখলেন। এবার আপনার আজান হলো, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, মোবাইলটাকে অফ করে আসতে নামাজে দাঁড়ালেন। আপনি একটু মনে মনে আমাকে বলেন তো, একটু বলেন তো, যে 25 মিনিট নাটক দেখলেন, এরপরে নামাজে দাঁড়ালেন, এরপরে নামাজে দাঁড়ানোর পর 25-এর পরে 26 মিনিটে কি অভিনয় করবে মনে আসে কিনা? কথা কয় না? এবার আপনি নামাজ পড়লেন আর নাটক দেখলেন, না নাটক দেখলেন আর নাটক দেখলেন। কথা বুঝে নেই? আমরা নাটক দেখি আর নাটক দেখি, সুদ খাই আর সুদ খাই, ঘুষ খাই আর ঘুষ খাই, আর মাঝখানে নামাজের অভিনয় করি। নামাজের কি করি? এজন্য নামাজের 1 নম্বর উদ্দেশ্য হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল নামাজি সফল কাম, ওই সকল ইমানদার সফল কাম যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু এর সাথে নামাজ পড়ে, মানে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। মনকে কার সাথে মিলিয়ে দেয়? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ওই মুসলমান, যারা মনকে আল্লাহর সাথে মিলায় না, যারা মনকে দুনিয়ার সাথে মিলায়, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সকল নামাজীদের জন্য ধমকি, ওই সকল নামাজীদের জন্য শাস্তি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা নামাজের মধ্যে গড়িমসি করে, যারা নামাজের মধ্যে অবহেলা করে, যারা নামাজের মধ্যে সমস্যা সৃষ্টি করে, এই সকল নামাজীদের জন্য ধমকি। এক জায়গায় নামাজীদের সফলতার কথা বলে, আরেক জায়গায় নামাজীদের শাস্তির কথা বলে। এখন আপনি বলেন, যদি নামাজ সব সমান হতো তাহলে নামাজে আবার সফলতা কেন আসবে? নামাজে আবার ব্যর্থতা কেন আসবে? যদি নামাজ সব সমান হতো, হয়তো সবার জন্য সফলতা হতো, হয়তো সবার জন্য ব্যর্থতা হতো। যেহেতু নামাজের উদ্দেশ্য ঠিক থাকলে সে সফল, আর উদ্দেশ্য বেঠিক হলে তার নামাজ নামাজ না। এই জন্য আমাদের সমাজে যারা সুদ খায় নামাজ পড়ে, এরা মূলত নামাজ পড়ে না, সুদের কারবার করে আর নামাজের অভিনয় করে। ও মুসলমান, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের উদ্দেশ্য বললাম কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।